হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সকাল সকাল চলে আসলো পার্সেল। তো একটা পার্সেল নিতে আসলাম, পরে দেখাবো কি এসেছে। তোমরা বুঝেই গেছো, দেখে বোঝা যাচ্ছে কি আসছে। তো চলো, আজকে একটা সুন্দর দিন শুরু করলাম, আশা করছি ভালো লাগবে। মাম্মা, মাম্মা, তুমি বাইরে কি করছো মাম্মা? ও মাম্মা, ও জানু মাম্মা, তুমি বাইরে কি করছো মাম্মা? হ্যাঁ, সকাল সকাল কি করছো? আর এদিকে আমি সব বাসন ছড়িয়ে নিয়ে বসছি, এখন মাজবো। জানুকে দেখো। আসলে কি বলতো, ঘুম থেকে ওঠার পরে আমি এই বাসনগুলো নিয়ে বসেছি, যে আমি প্রতিদিনই সকাল সকাল বাসনগুলো মেজে ফেলি সবার আগে। হয়তো সকালে মাজি, নাহলে রাত্রে মেজে ঘুমাই। তো কাল রাত্রে মেজে ঘুমাইনি, তো সকালবেলা ঘুম থেকে ওঠার পরে বাসনটা নিয়ে বেরিয়েছি মাজার জন্য। তখনই ডেলিভারি দাদা কল আসলো যে আমি চলে আসি, পার্সেলটা নিয়ে নাও। তো বাসন মাজা আধা রেখে আবার পার্সেলটা নিতে গেলাম। তো খুলি নেই এখনও, আগে বাসনগুলো মেজে ফেলি, কারণ আমাদের এটাই না যাতায়াতের রাস্তা। দেখো, জানুর পাপা জানুকে নিয়ে বাইরে ঘুরছে। এটাই যাতায়াতের রাস্তা, তো তার জন্য তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে নিচ্ছে, কারণ পুরো একদম ছড়িয়ে ছিটিয়ে আছে। তো যাই হোক, এখন বাসন মাজছি। আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমার মুডটা একদমই ভালো ছিল না। মানে খালি আজকে না, কদিন ধরে মুডটা ভালো নেই। আগের ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম, কিন্তু ভাবলাম যে ব্লগটা করি আর কি। ব্লগটা করলে যদি মুডটা ভালো লাগে, তার জন্য ব্লগ করছে। নিজেকে না বিজি রাখার চেষ্টা করছে, কারণ যত আমি ফ্রি থাকবো ততই আমার এরকম মুড খারাপ থাকবে, আজে বাজে কথা মনে পড়বে, আজে বাজে চিন্তা ভাবনা মাথায় আসবে। তার জন্য যত নিজেকে বিজি রাখবো তত হচ্ছে এগুলো জিনিস মাথায় থাকবে না। তো যাই হোক, তার জন্যই হচ্ছে এদিক দিয়ে আমি কাজও করছি, এদিক দিয়ে ব্লগও করছি। আর যদিও আমি টাইম পাচ্ছি, মানে জানুর পাপা জানুকে রাখছে, তাও আমি ভিডিও করার টাইমটা পাচ্ছি। যদি জানুর পাপা না রাখতো জানুকে, তাহলে কিন্তু আমি ভিডিও করতে পারতাম না। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম তোমাদের সাথে। তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আছে, তোমরা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, প্লিজ আমার ভিডিওটাকে একটা লাইক করে দিও। ভালো লাগলে তোমাদের সাথে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করতে পারো। আর নতুন হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি এরকম কিন্তু ব্লগ ভিডিও বানাই, আমি ব্লগ ভিডিও দেখতেও খুব ভালো লাগে, আমার বানাতেও খুব ভালো লাগে, কিন্তু টাইমের জন্য আগের মতন আমার আর ব্লগ ভিডিও দেখা হয় না, আর সবসময় ব্লগ দেওয়াও হয় না। চেষ্টা করি, কিন্তু সবসময় দেওয়া হয় না। তো চলো, আমার বাসন মাজা শেষ, একবারে স্নান করে ফ্রেশ হয়ে তোমাদের সামনে। তো চলো, আমার স্নান করা শেষ, স্নান করে আসলাম, স্নান করে পুজো দিয়ে দিলাম। তার জন্য আজকে তাড়াতাড়ি স্নান করলাম, অনেকদিন ধরে পুজো দেওয়া হচ্ছে না। তো ভাবলাম যে আজকে স্নান করে পুজো দেবো, তার জন্য তাড়াতাড়ি স্নান করলাম। যাই হোক, কি রাম, এটা কি এসে বললো সামনে? হ্যাঁ, এটা সামনে কি এসে বললো রে? তো চলো দেখি মেশোর থেকে যে পার্সেলটা এসেছে সেটা কি, আনবক্সিং করি। ইরাম, তো চলো খুলি। অনেক দিন ধরে আমি এটা দেখে রেখেছিলাম, আর ভাবছিলাম যে নেবো কি নেবো না। তো ফাইনালি, এগুলোকে কি বলে, মানি প্ল্যান্টের লিফ বলে না? দেখো, মানি প্ল্যান্টের লিফ। এখানে মনে হয় 3টা আছে, আমাকে তো 3টাই দেখিয়েছিল। কি দারুণ লাগছে। এটা আমি হচ্ছে সাজাবো ঘরটা একটু, তার জন্য নেওয়া। 3টাই আছে। তো চলো এটা লাগাই, তারপরে তোমাদেরকে দেখাবো কি বলে। আমি জাস্ট এভাবে ধরছি, তাতেই কি ভালো লাগছে না। তো বিকেল হয়েছে, আমার অবস্থা দেখো, চুলের ঠুলের পুরো বাজে অবস্থা। তোমরা বলে কিরকম লাগছে আগে? আমার তো বেশ দারুণ লাগছে, এরকম একটা শখ অনেক দিনের ছিল। আর এদিকেও অল্প একটু লাগিয়েছে। আমার ঘরটা না পুরো প্রপার ডেকোরেশন নাই, করতে হবে আস্তে আস্তে সব হবে। এদিকে একটা লাগিয়েছি, আর একটা উপরে লাগিয়ে 3টে স্ট্রিং এসেছে, তোমাদেরকে বলা হয়নি, একটা উপরে রেখে দিয়েছে, সেটাও লাগাতে হবে। লাগাবো আজকে, কোথায় লাগাবো কিভাবে লাগাবো ওইটা মাথাতে আসছে না। ভাবছি এদিক দিয়ে টেনে দেবো নাকি, তাহলে ভালো হবে নাকি। তো দেখি কি করি। এদিকে আরও ফটো ফ্রেম, আরও ডেকোরেশন করার ইচ্ছা আছে। আর আয়নাটা কিন্তু আমার দারুণ লাগছে, খুব দারুণ লাগছে। তখন হয়েছে বিকেল, জানুর পাপা ডিউটি চলে গেছে, জানুকে নিয়ে এখন একটু বাইরে যাব। আমি যাচ্ছি, ও খেলার জন্য পাগল হয়ে গেছে। জানুকে জুতো পরিয়ে নিয়ে তারপর একটু বাইরে যাব। আজকে ভিডিও টপিকটা হয়তো তোমরা থামলেন দেখে বুঝিয়েই গেছো, টাইটেল থামলেন দেখে, যে আজকে আমি হোম ডেকোরের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আসলে একবারে সবগুলো জিনিস আনতে পারছি না, টুকটুক করে আনছি। তো কদিন আগে একটা ফটো ফ্রেম আসছে, তারপরে হচ্ছে এরকম মানি প্ল্যান্টটা, সেটা আমি অনেক দিন ধরে দেখে রাখছিলাম।
তো এটা অর্ডার করে দিলাম। আসলে সেল চলছিল মিশোতে, আমি জানো এই 3টা স্ট্রিং মাত্র 80 টাকায় পেয়েছে, অনেকটা কমে পেয়েছে সেলের মধ্যে। তো তার জন্য অর্ডার করে নিলাম। আর আমাদের যে এই র্যাকগুলো আছে, গোনাগানটা কিন্তু 4টা র্যাকই আছে আমাদের এখানে, মানে এটার কথা বলছি। এখানে যে এত দুনিয়ার জিনিস আছে তোমরা হয়তো না দেখলে বিশ্বাস করতে পারবে না। ওখানে দেখতে অতটুকু লাগে, কিন্তু যখন জিনিসগুলো যখন আমি নামিয়ে সবটা পরিষ্কার করি না, তখন অনেক জিনিস বের হয়। আর আমাদের এত জিনিস যে ওখানে রাখার জন্য আর মানে জায়গা কম পড়তেছে। আমাদের এত জিনিস, ওপরটা তো পুরো ঠাকুরের ওখানে দিয়ে দিয়েছে, ওপরটা তো ইউজ করি না আমরা, মানে জিনিস রাখি না, খালি ঠাকুর পুজোই দিই। কিন্তু ভাবছি ঠাকুরটাকে না ওখানে সরিয়ে দেবো, কারণ অনেক রকম অসুবিধা হচ্ছে। প্রথমে তো পুজো দিতে অসুবিধা হয় অনেকটা উপরে, তারপরে পাশেই রান্না করি না, তার জন্য। তো যাই হোক, আমি আজকে সারাদিন ভাত খাইনি, তো ভাবছি এখন একটু ভাত খাবো। আর তোমাদের সাথে আজকে রান্না বান্না শেয়ার করলাম না, বললাম না মুডটা আজকে ভালো নেই। তো যাই হোক, এখানে হচ্ছে ভাবছি একটা অমলেট বানিয়ে নিই। আজকে আমি খুব সিম্পল রান্নাবান্না করেছি, ডাল, আলু ভাজা আর হচ্ছে ভাত, এটাই করেছি, আর কিছু করিনি। তাই নিজের জন্য একটা অমলেট বানিয়ে নিচ্ছি। অমলেট খেতে কিন্তু আমার দারুণ লাগে। আমি সিদ্ধ ডিমটা একদমই খেতে পারি না, আমার গন্ধ লাগে। আর হচ্ছে অমলেট কিন্তু আমার দারুণ লাগে। তো যাই হোক, এখানে অমলেটটা বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাত বাড়ছে। আর জানু এখন কি করছে, জানুকে ঘুম পাড়ালাম। এখন হয় 7:40 এরকম বাজে, হ্যাঁ 7:40 বাজে। এই টাইমে আমি ডিনারটা করে নিচ্ছি, একদম সন্ধেবেলা টাইপই। তো যাই হোক, সন্ধেবেলাতে অনেকক্ষণ আগেই দিয়ে দিয়েছে। তারপরে হচ্ছে জানুকে ঘুম পাড়ালাম, জানু ঘুমাচ্ছে। তো এখন খিদে পেয়েছে, ভাবলাম আর চা ঠা না খাই, একবারে ভাতই খেয়ে নিই। ভিডিও লাস্টে আমি তোমাদেরকে আমার পুরো রুমটা দেখাবো, কিছু কিছু চেঞ্জেস আমি রুমের মধ্যে করেছি। এই দেখো আমার জানুটা ঘুমাচ্ছে সুন্দর করে। আর এই আমাদের উপরে যে পাটিটা থাকে না, পাটিটার মধ্যে জানো তো জানু পটি করে দিয়েছে। তো পাটিটা কালকেও ধুয়েছে, আজকেও আবার ধুয়ে দিয়েছে, তার জন্য খালি প্লাস্টিকই ওকে ঘুম পাড়িয়েছে। এই দেখো আমার ছেলে কি করছে, এখন বাজে রাত 12টার বেশি। দেখো আমার ছেলে কি করছে, এত দুষ্টু তোমাদেরকে একটা জিনিস দেখাই। আজকে আমি ব্লগটা শেষ করতে ভুলে গেছি, তো আমি এখন শেষ করার জন্য আসলাম। ইগনোর মাই লুক, আমার চুলের অবস্থা খুব খারাপ, ছেলেকে সামাল দিতে দিতে। এই দেখো যেটা দেখানোর জন্য আসলাম। দিনের বেলা দেখিয়েছিলাম যে আধা লাগিয়েছি, দেখো আধা পুরো লাগিয়ে দিয়েছি, দিক দিয়ে পুরো টেনে দিয়েছে, কীরকম লাগে। এই ওয়ালটা না আমাদের পুরো খারাপ হয়ে গেছে, মানে আগের থেকে খারাপই ছিল। এই ওয়ালটার মধ্যে যদি ওয়ালপেপার লাগিয়ে একটা লাগানো যেত না, দারুণ লাগতো। কিন্তু বাদ দাও, এখন আর কিছু করার নেই, ওয়ালপেপার হলেও কিছু লাগাবো না। এটা টেনে দিলাম, ওখানে কিছু আরও ফটো ফ্রেম লাগানোর ইচ্ছে আছে, পরে দেখাবো। আর এখানে যে আমাদের একটা মানে হুক ছিল জামা কাপড় ঝুলানোর, সেটা এখানটায় লাগিয়ে দিয়েছি। এখানটায় নিচে তো আমার কাপড়ের স্ট্যান্ডটা থাকে, তো এটার পাশে এটাকে ঝুলিয়ে দিয়েছে, তাহলে সব কাপড় একসাথে থাকবে। এখানে কিছু কাপড়, ওখানে কিছু কাপড়, এখানে কিছু কাপড়, এমন করে না পুরো রুমটাতে খুব বাজে লাগে। তো এখানের হুকটা আমি হচ্ছে ওখানটায় গিয়ে লাগিয়ে দিয়েছি। আর এই দেখো দুষ্টুটা কী করতেছে এত রাত্রে। তো যাই হোক, এটা দেখানোর জন্য ব্লগটাকে শেষ করার জন্য আসলাম। সব কাপড় এখন থেকে একসাথে থাকবে। তো চলো দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে। টাটা, গুড নাইট।